এখন প্রশ্নটা লেখো 5 identical capacitor plates 5 identical capacitor plates each of area A are arranged such that the adjacent plates are at a distance D. The adjacent plates are at a distance D apart. মানে প্লেটগুলোর মধ্যে ডিসটেন্স আছে। Full stop. The plates are connected to a source. The plates are connected to a source of EMF V. EMF V. Full stop. Find the charges on the various plates. Find the charges on the various plates. Here is I am willing to अक्सर अलग तो करा नहीं तो कैसे फर्स्ट वीडियो ऐसे दिखा लो सीरियल আমার জন্য লাগে আইসআইটি আমার জন্য 10 বছর পরে আইসআই अच्छा पोटेंशियल असाइन करो ক্লাসে আছে তাহলে এটা v মানে এখানে v এখানে 0 তাহলে এই লাইন এখানে আছে এটা v এটাও v এটাও v এটা এই গেছে মানে এটা 0 আর কোনটা 0 তো তাহলে আপনাদের পয়েন্ট কি কি V আর 0 ছাড়া কোনো পয়েন্ট নাই আছে কোনো পয়েন্ট তাহলে V আর 0 এর মধ্যে একটা ক্যাপাসিটর ঠিক আছে তাহলে আচ্ছা তো প্রত্যেকটা প্লেটের আলাদা আলাদা ভাগ করতে হবে প্রশ্নটা দেখো তাহলে দেখো মার্কিং করতে হবে কিছু আমরা ভি থেকে শুরু করছি মানে এইটা 1 এইটা 2 ঠিক আছে নিলাম তারপরে 0 আর v এর মধ্যে আরেকটা ক্যাপাসিটর 0 আর v এর মধ্যে তাহলে এদিকে v রাখছো না তাহলে এদিকে কত দিতে হইব 3 2 কথা বুঝছো না বুঝছো
অবশ্য ঠিক আছে নি মার্কিংটা 1 আর 2 হইছে v আর 0 ঠিক তো এই যে 1 v তে আছে 2 0 তে আছে তারপরে 2 3 মানে 0 আর v আমি তো এদিকে v রাখছি ঠিক আছে তাহলে এদিকে কে যাইব এদিকে 2 যাইব আর এটা v তে আছে এদিকে 3 যাইব ঠিক আছে তারপরে আবার v আর 0 v আর 0 মানে এটা 3 এটা 4 ঠিক আছে হ্যাঁ এই দুটো পাত্রে না 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 এই যে এটা নেগেটিভ এর সাথে কানেকশন কি 3 4 3 কিসে আছে b তে আছে 4 0 তে আছে তারপরে আবার 4 আর 5 4 আর 5 4 হইছে 5 হইছে 5 আর 4 এই নিয়ে দেখো এদিকে b এদিকে c বুঝাছ না এইবার কয়টা প্লেট ইউজ করছি পাঁচটা ক্যাপাসিটর পাইছি কয়টা চারটা পাঁচটা প্লেট ইউজ করছি ক্যাপাসিটর পাইছি চারটা চারটা প্লেটের লিগা আর এই চারটা ক্যাপাসিটরের লিগা আটটা প্লেট লাগা কথা এখানে চারটা পাঁচটা প্লেট হয়ে গেছে এইবার দেখো এক নম্বর প্লেটটা একটার সাথেই কানেক্ট আছে ভালো করে বুঝছো এক নম্বর প্লেট একের সাথেই কানেক্ট আছে একটার সাথে টু প্লেট যেটা এটা দুইটা ক্যাপাসিটরের পারপাস সাপোর্ট আছে 3 ও দুইটা 4 ও দুইটা ঠিক আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমনে আছে জানো দাও দেখো একটা জিনিস এক তিন পাঁচ দেখো এই আছে ব্যাপারটা এক তিন দুই দুই গেল এক পজিটিভ এক তিন পাঁচ আর দুই একবার সাত করছে এক দুই একবার সাত করছে এক এই আছে দুই নম্বর প্লেটটা দেখো একের সাথেও আছে তিনের সাথেও আছে দুই নম্বর প্লেট একের সাথেও আছে তিনের সাথেও আছে তারপরে এই যে দুই নম্বর প্লেট একের সাথেও আছে তিনের সাথেও আছে তারপরে 4 নম্বর প্লেট 3 এর সাথেও আছে 5 এর সাথেও আছে ঠিক আছে তাহলে 2 নম্বর প্লেট আর 4 নম্বর প্লেট দুইবার সার্ভ করছে আমাদের প্রত্যেকটা প্লেটের চার্জ বার করতে হবে C = Q / V Q = CV ঠিক তো এবার তার মধ্যে প্রত্যেকটার মধ্যে ডিসটেন্স দিয়া দিছে d তাহলে c রে কি লাগুন যায় এই ऐसे नहीं ऐसे बुझला এবার কইছে প্রত্যেক প্লেটের চার্জ বার করতে
তো এই তো ফর্মুলা। এই ফর্মুলা হ্যাঁ, প্রত্যেক প্লেটের ইন্ডিভিজুয়াল চার্জ মানে প্লেট নাম্বার 1, প্লেট নাম্বার 2, প্লেট নাম্বার 3, প্লেট নাম্বার 4, প্লেট নাম্বার 5, এতটুকু তো জানো। এর মধ্যে কোনো ইয়ে নেই। এইবার এক নম্বর প্লেট পজিটিভ না নেগেটিভ? তাহলে চার্জের কথা কইছে, তাহলে এক নম্বর প্লেটের চার্জ কি হবে? পজিটিভ এপসাইলন নট AB বাই T। বুঝছেন? হ্যাঁ, দুই নম্বর প্লেট কয়বার সার্ভ হইছে? দুইবার। দুই নম্বর প্লেট পজিটিভ না নেগেটিভ? তাহলে কি হবে? 2 এপসাইলন নট AB বাই T। এখনি তিন নম্বর প্লেট কয়বার সার্ভ হইছে? দুইবার। তিন নম্বর প্লেট পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে আবার প্লাস 2 এপসাইলন নট AB বাই T। চার নম্বর প্লেট কয়বার সার্ভ হইছে? দুইবার। পজিটিভ না নেগেটিভ? 2 এপসাইলন নট AB বাই T। পাঁচ নম্বর প্লেট একবার পজিটিভ চার্জ এপসাইলন নট AB বাই কোশ্চেন হইতাছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স between P and Q। Find equivalent capacitance between P and Q। P আর Q মানে এখানে পটেনশিয়াল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে P আর Q এর মধ্যে এটা প্লাস ধরে নাও, এটা মাইনাস ধরে নাও, এটা প্লাস হলে এটা V, এটা 0। এবার দেখো এটা P এর সাথে কানেক্ট আছে, এইটা Q এর সাথে কানেক্ট, এটাও Q এর সাথে কানেক্ট। এইটা আর এইটারে কিছু কইতে পারবা কারোর সাথে কানেক্ট আছে? মানে আনলো ধরো এটার মধ্যে A দিয়া দিলাম আনলো, জানি না। এবার তাহলে তোমার পয়েন্ট আছে কি কি? আর দিয়া দিছে ছবি, ছবি এরকম দাও, আমি ওর দোকান লাগে না কোনটা মানে যদি না থাকে ক্যাপাসিটি এইটাই কমিটি না ক্যাপাসিট্যান্স সাব হইব কেন? ঠিক আছে, তাহলে আমাদের কাছে পয়েন্ট আছে P আর Q, মাঝখানে একটা পয়েন্ট আছে A। তাহলে ফার্স্ট দেখো A আর B এর মধ্যে একটা, ঠিক আছে? A আর P এর মধ্যে একটা, তারপরে P আর Q এর মধ্যে একটা, A আর B এর মধ্যে একটা, P আর Q এর মধ্যে একটা, A আর B নিলাম, এটা হলো। তারপরে P আর Q, P আর না সরি ভুলছে, A আর B এর মধ্যে একটা, ডিসটেন্স করে নেক্সট হয়ে গেল। A আর P এর মধ্যে না ওটা আমাদের নিলে হতো না, P আর Q এর মধ্যে একটা, P আর Q এর মধ্যে একটা, ঠিক আছে? তারপরে Q আর A এর মধ্যে একটা, তারপরে A আর Q এর মধ্যে আরেকটা, ঠিক আছে? সবগুলির ক্যাপাসিট্যান্স C। এবার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করো, যেহেতু D দেওয়া আছে আগে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করো, বার করে লাস্টে এপসাইলন C এর জায়গায় এপসাইলন নট A, হ্যাঁ 5C/3
তাহলে এই দুইটা প্যারালাল আছে, এটার বদলে হয়ে যাবে 2c, তারপর আছে c, তার নিচে আছে c, e q, c আর 2c সিরিজে, তাহলে সিরিজ হইলে 2c 3, মানে রেসিপ্রোকাল করে লাগলে 2c/3। এইবার এটার বদলে হয়ে গেল 2c/3 আর নিচে আছে c, এদিকে q, এদিকে p, তাহলে এই দুইটা প্যারালালে আছে 2c/3 প্লাস c, তাহলে হইব 5c/3, c এর জায়গায় বসাই দিবা epsilon naught a by b is the result, equivalent capacitance. Heading now, energy stored in capacitor. Energy stored in capacitor. মনে করো কথা আছে দেখা করো, দুইটা প্লেট নিছি, ঠিক আছে। এবার আমরা টার্গেট হইছে তার মধ্যে এটার মধ্যে প্লাস কিউ চার্জ স্টোর করুন, এটার মধ্যে মাইনাস কিউ চার্জ স্টোর করুন, ঠিক তো? কি করতে হইব? ব্যাটারি লাগাই দিব। এইবার ব্যাটারি লাগাইছি, ব্যাটারি লাগাই দিলে বুম উঠে। ব্যাটারি লাগাই দিলে অ্যাকচুয়ালি কি হয়? চার্জ। ব্যাটারি লাগাইলে অ্যাকচুয়ালি কি হয়? এমনি সে কি করব, এইখান থেকে ইলেকট্রন টাইনা আনবো, আইনা এদিকে আইনা স্টোর। হ্যাঁ, তাহলে তার এখানে ইলেকট্রনের শর্টেজ দেব, ইলেকট্রনের শর্ট হলে প্লাস চার্জ পাবো, আর যে ইলেকট্রনের নিয়ে আইতাছে সেই দিকে জমা হবে, ঠিক আছে। তাহলে আমার টার্গেট হইতাছে তার মধ্যে চার্জ স্টোর। এইবার ব্যাটারি কানেক্ট করছি সার্টেন টাইম তো নিব কানেক্ট চার্জ হইতে, ফুল চার্জ হইতে ক্যাপাসিটরের প্লেট। এইবার মাঝামাঝি কোন সময় যখন ফুল চার্জ হইছে না, তার মাঝামাঝি কোন সময়ে মনে করো মাঝামাঝি কোন সময় মানে তার মধ্যে ফুল চার্জ আইছে না, মাঝামাঝি কোন সময় তার মধ্যে চার্জ মনে করো প্লাস কিউ ড্যাশ, তার মধ্যে মাইনাস কিউ ড্যাশ। এটার মানে কি? মানে বিয়াবাড়ি খেতে গেছো, মাঝামাঝি খাওয়ানো মানে যখন পাতে ইয়ে দিছে আর মাংস দিছে, আরো আইটেম বাকি আছে, ওই টাইমে তোমার খাওয়া। হ্যাঁ, মাংস লাস্ট কেমনে? মাংস লাস্টে বলি দিলাম, চাটনি আছে, আইসক্রিম আছে, মাংসের পরে মাংসের লগে পাপড় আছে, চাটনি আছে, হ্যাঁ। তাহলে একটু আগে চিন্তা করে লো, মানে মাংসের আগে মাছ, মাছের আগে অনেকে ডবল আইটেম করে, ডবল মাছ করে কোনো একটা মাছ দিছে, ঠিক আছে। ওই সময়ে তার মধ্যে প্লাস কিউ ড্যাশ মাইনাস কিউ ড্যাশ চার্জ স্টোর হইছে। বুঝতাছি?
এইবার আমরা কোন কোন জায়গায় আছি, ফুল চার্জ হওয়ার মাঝামাঝি কোন সময়, তাহলে আমরা তো ফর্মুলা আছে C = Q / V, তাহলে V কি হইব Q / C, তাহলে মাঝামাঝি কোন সময় পটেনশিয়াল ধরে নিছি V ড্যাশ, কারণ ফুল পটেনশিয়াল তখনও হইছে না, V ড্যাশ ধরে নিছি, তাহলে তখন চার্জ পুরা পাইছে না, Q ড্যাশ বাই C ধরে নিছি, মানে এখানে পজিটিভ চার্জ আয়া করছে, মানে ফুল আইছে না, ধরো কিছু পজিটিভ চার্জ আমরা টার্গেট যতটুকু এতটুকু হইছে না, তার কিছু কম হইছে, এদিকে নেগেটিভ চার্জ আছে মাঝামাঝি কোন সময়, ওই সময় পটেনশিয়াল V ড্যাশ, তাহলে V ড্যাশ রে Q ড্যাশ বাই C লেখা তাহলে লেখাবো। মাঝামাঝি কোন সময়, এইবার কি চাইতাছি, এইখান থেকে খুব ছোট্ট একটা চার্জ, চার্জ মানে কি, চার্জ মানে কিসের ফ্লো, ইলেকট্রনের, খুব ছোট্ট একটা চার্জ dq রে এদিকে নেব, dq মানে একটা ইলেকট্রনের এদিকে নেব, তাহলে এইবার চিন্তা করে দেখো ইলেকট্রন এদিক থেকে এদিকে গেলে কি করবে, যাইতে দিব না দিব, ভালো করে দেখালো, এদিকে কি আছে, ইলেকট্রনের মানে বেশি আছে এদিকে, তাহলে ইলেকট্রনটা এদিকে যদি নিতে যাও এদিকে কেন করবো, তাহলে তুমি নিতে চাইতাছো, তাহলে কি করতে হইব, তুমি নিবাই, কাজ করতে হইব, কথা বুঝো না, এটারে এদিক থেকে এদিকে নিবা, এই প্লেট দ্বারা রিপেল করবে, কিন্তু তুমি চাইতেছো তারে নিবাই এইদিকে, তাহলে তোমার কি করতে হইব, ওয়ার্ক করতে হইব, এই ওয়ার্কটা ক্যাপাসিটরের মধ্যে এনার্জি হিসাবে স্টোর হবে, কথা কি বোঝা গেল, এই ওয়ার্কটা পটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হইব ক্যাপাসিটরের মধ্যে, কথা বোঝা গেছে, এই যে যেই কথাটা কইছি আবার নোট ডাউন করো, মানে আমরা কথা হইলো যে মাঝামাঝি কোন সময়ে আমি এখান থেকে একটা ছোট্ট চার্জ dq রে দিক থেকে এদিকে নেব, তো চার্জ দেওয়া মানে কি ইলেকট্রনের দিক থেকে এদিকে নেব, অলরেডি যেহেতু এখানে ইলেকট্রন বেশি আছে, একটা নিতে গেলে তাহলে ইলেকট্রন রিপেল করবে, কিন্তু আমার উদ্দেশ্য হইছে আমি নিব, তাহলে আমার জোর করে নিতে গেলে আমার কাজ করতে হবে, এই ওয়ার্ক যেটা করতেছি এই ওয়ার্কটাই ক্যাপাসিটরের মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে, ওয়ার্কটা পটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে, হলো। এইবার ক্লাস 10 এই ফর্মুলাটা পাইছো, B = W/Q, আমরা কি বার করতে চাইতাছি, ওয়ার্ক বার করতে চাইতাছি, ওয়ার্ক হইতাছে B * Q, তাহলে মাঝামাঝি সময়ে আমার V কি আছে, V ড্যাশ আছে, আর চার্জ কি আছে, ওই যে Q ড্যাশ, ঠিক আছে, তাহলে আর খুব ছোট ওয়ার্ক করতেছি dW, তাহলে dW = V ড্যাশ, V ড্যাশ কি আছে Q ড্যাশ বাই C, আর কতটুকু চার্জ নিছি, dq চার্জ, ঠিক আছে, ছোট চার্জ নিছি dq, এবার কাজ কি, ঠিক আছে, তাহলে এটারও ইন্টিগ্রেট করে দেবো, এটারও ইন্টিগ্রেট করে দেবো, এখান থেকে ওয়ার্ক পাবো W 1/c রে বার করে নিয়ে আইতাছি Q ড্যাশ dq,
ড্যাশ ডিকিউ। এবার আমার লিমিট লাগবে, কোনখান থেকে কোনখান অবধি লিমিট লাগবে? হ্যাঁ হ্যাঁ সবসময় হ্যাঁ 4। আমার ইনিশিয়াল কন্ডিশন কি আছিল? চার্জ আছিল নি ইনিশিয়ালি, মানে আমার কোনো চার্জ নাই, 0। আমি নিতে চাইতেছি কতটুকু অবধি? কিউ অবধি, ঠিক তো? কথা বুঝছো? তাহলে কি হইব? 1/c ইন্টিগ্রেট করলে কি হইব? স্কয়ার হইব না, বাই 2 0 কিউ 1/c এটা হইব কিউ স্কয়ার বাই 2, মানে এই হলো আমার ওয়ার্ক ডান। তাহলে কিউ স্কয়ার বাই 2c, তাহলে মাইনাস হইব আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ইউনিট হইব যেহেতু ওয়ার্ক ডান জুল, এটা হচ্ছে মেইন ফর্মুলা, ঠিক আছে? এনার্জি স্টোরড মেইন ফর্মুলা। এইবার নিউমেরিক্যাল বুঝা তোমার ফর্মুলা চেঞ্জ করতে হবে, নিউমেরিক্যাল বুঝা ফর্মুলা চেঞ্জ করতে হবে। ফার্স্ট তাহলে ওয়ার্ক ডান হইছে কিউ স্কয়ার বাই 2c। এই তো শুনো, এটা মেইন ফর্মুলা, শুধু এটারে খেয়াল রাখবা, বাকি কোনোটা খেয়াল রাখবা না, এটারে খেয়াল রাখবা। কোশ্চেন বুঝছা তারপরে ফর্মুলা চেঞ্জ করো। তাহলে এখান থেকে ফার্স্টে যদি কিউ পাল্টাই, কিউ কি c ইনটু b, তাহলে এখানে কি পাওয়া যায়? কিউ জায়গায় c স্কয়ার b স্কয়ার বাই 2c, হ্যাঁ তো q is equal to cb, তাহলে c স্কয়ার b স্কয়ার, তাহলে একটা c জায়গায় একটা দাও, তাহলে একটা ফর্মুলা হইব হাফ cb স্কয়ার। হ্যাঁ যে ইউনিটি তুমি যখন ইন্ডিভিজুয়ালি লিখবা তখন এই লিখবা। আচ্ছা পুরো কিউ রে পাল্টাইছিলাম, এবার আর কারে পাল্টান যায়? এই যে আমাদের মেইন ফর্মুলা c রে পাল্টান যায়, তাহলে w q স্কয়ার 2 c এর জায়গায় লাগুন যায় q স্কয়ার, c এর জায়গায় লাগুন যায় q এখানে থাকবো, v উপরে উঠে যাবে, ক্যাপাসিট্যান্স গায়েব হয়ে যেতেছে না, তাহলে হাফ qb লাগবে। হাফ qb আর কিছু বলা যায় না, q আছে c আছে আর কিছু c square b square and b equals to q by c, c equals to q by, তাহলে শুধু মেইন খেয়াল রাখবা এইটা, বাকিগুলি প্রয়োজন মতো পাল্টাইবা। ঠিক আছে, q square by 2 পাল্টাইছি c রে, c q by b, ঠিক আছে, q হাফ q। হেডিং দাও, হেডিং এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম
energy stored per unit volume or energy density. Density formula কি করি? Density formula mass by volume. যদি করি এনার্জি ডেনসিটি ফর্মুলা কি? এনার্জি ডেনসিটি ফর্মুলা হলো এনার্জি বাই ভলিউম। ঠিক তো? গস ল কি? দেখো কেমনে? হ্যাঁ কনসেন্ট্রিক সার্কেল প্রচুর। আচ্ছা ক্লাস পরীক্ষা শুরু ক্লাস পরীক্ষা তো মিলে গেছে আচ্ছা আচ্ছা দাও প্যারালাল প্লেটটা বসিল প্রত্যেকের এরিয়া হইতাছে a আর তার মধ্যে ডিসটেন্স হইতাছে b। আপনার তো পিছাতে এখনো দেখতেছ এখন আমরা 11 শেষ 12 মোটামুটি শেষ করতে আর পুরো স্টুডেন্ট ঠিক আছে সিনিয়র না আমরা বলে মাস লং করে নিয়েছি কেউ না আরে যাও মিসে বুঝতাছে বুঝতে তো কাসিক পেলে পুরো সার হইছে বাস শেষ। আমার তো দেখ আইআইটি নাই পেলে আইটিআই পাবো। এই কম্পিউটার সারা সে বুঝায় যে তারপর সে ফার্স্ট জেনারেশন আছে কি আইআইটি না পেলে কি তোমার জান তুমি শেষ হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। না না মনে করো তুমি আইআইটি পাইছো না নিট পাইছো না মানে তোমার জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। না তাহলে কত স্কুলে না না আরে তাহলে তোমার জীবনের আর কোনো মানে ডাক্তার আর ইঞ্জিনিয়ার না হইতে পারলে মানে আর কোনো প্রফেশন নাই নাই দিলে বা তোমার কাছে আর কোনো রাস্তা নাই, প্ল্যান বি নাই। তাই তারা আমরা তো না আমি সাইড না যেই যে টেক করে আছে তো তো যেই স্টুডেন্ট তোমরা তো আইআইটি ক্লিয়ার করবে আইআইটি করে তো তোমরা আইআইটি চাই না আচ্ছা আয়ো আমি আইআইটি করব আচ্ছা তাহলে আমরা টপিক কি ছিল? এনার্জি ডেনসিটি। ঠিক আছে তাহলে আমরা মেইন ফর্মুলাটা কি পাইছি এনার্জি মেইনটা আমরা পাইছি q²/2c মেইন ফর্মুলা। আমরা এখন বার করুন কি এনার্জি ডেনসিটি বার করব। তাহলে এনার্জি ডেনসিটি রে ইউ ই দিয়া ডিনোট করা, ঠিক আছে? আচ্ছা তাহলে উপরে যাইবগা এনার্জি, তাহলে আমার এনার্জি কি আছে q²/2c আর নিচে কি আছে ভলিউম। এইবার ভলিউম রে কেমনে লেখা যায় L * V * H আমরা এটার থেকে আনতে হইব, ঠিক আছে?
তাহলে L ইনটু B কি এরিয়া আর এটা হাইট, তাহলে আমার প্লেটের এরিয়া কি আছে A আর হাইট কি তার মধ্যে ডিসটেন্স, তাহলে এটা দাঁড়ায় গেল কি q স্কয়ার বাই 2c ইনটু এটা কি A ইনটু D আইবো। কথা বুঝা গেল? আমরা তো এটা বার করতেছি এনার্জি ডেন্সিটি, এনার্জি বাই ভলিউম। আমাদের এনার্জি কি আছিল q স্কয়ার বাই 2c মেইন ফর্মুলা ইনটু ভলিউম, ঠিক আছে? ভলিউমের ফর্মুলা কি L ইনটু B ইনটু H, বা তুমি যদি পাই r স্কয়ার H লো সিলিন্ডারে পাই r স্কয়ার H মানে কি বেস এরিয়া ইনটু হাইট, তাহলে এরিয়া কি দিয়ে দিছে A আর হাইট মানে dt। এবার অল্প অল্প করে পাল্টাম জিনিসগুলো, এটা সাথে এটা সাথে বক্স করা charge permittivity of the medium কি UV মানে energy density আচ্ছা Gaussian surface হ্যাঁ permittivity of the medium এবার 4 পাই আর r স্কয়ার এসে বহুত কিছু আছে। আচ্ছা এইবার আয়ো বুঝতে তো এবার c এর পাল্টাই লাইতাছে যেহেতু d আছে UE equals to q square 2 c রে কি লাগুন যায় epsilon naught a by d into a into d, d cancel হয়ে গেল না UE কি আইলো q square by 2 epsilon naught a square। আচ্ছা এবার এটারে একটু ফরম্যাটে আনার লিবা, এটারে একটু রাখতে পারো, এটারে একটু ফরম্যাটে আনার লিবা উপরে নিচে এপসাইলন নট দিয়া মাল্টিপ্লাই ডিভাইড করা আছে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইবো UE q স্কয়ার epsilon naught নিচে আইবো 2 epsilon naught স্কয়ার a স্কয়ার, দেখো q স্কয়ার epsilon naught স্কয়ার a স্কয়ার হ্যালো। আর একটু মডিফাই করো UE is equal to 1/2 q epsilon naught a whole square into epsilon naught। और बुझा गया सर? वैसे मिले क्या है वो मल्टीप्लाई करसी q square epsilon naught square a square, তাহলে এই টার্মটা স্কয়ারে আছে নি, তাহলে q বাই epsilon naught a স্কয়ার dc epsilon naught। আচ্ছা এবার এটা কইরা লাভ হইব, দেখো এখানে দিয়া দাও এরিয়া, এটার ইলেকট্রিক ফিল্ড লাগুন যায় charge enclosed Gaussian surface, तो ये surface এর এরিয়া কি নিছো a নিছি, তাহলে q বাই epsilon naught a এটার ইলেকট্রিক ফিল্ড ধরতে পারো না
ইলেকট্রিক ফিল্ড কি গসিয়ান সারফেস দিয়া হ্যাঁ এটাই তো ইলেকট্রিক ফিল্ড তাহলে কিউ বাই এপসাইলন নট আর এরিয়া নিতা না আর জি সারফেসটা দিয়ে বেরিয়েছে এটা জায়গা মতো কোনো জায়গা 4 পাই আর স্কয়ার করছো এলো তোমার এই এরিয়া এ লইছি এরিয়া এ লইছি না প্লেটের এরিয়া তাহলে কিউ বাই এপসাইলন নট এ এটার ইলেকট্রিক ফিল্ড লিখতে পারি এটারে আর ই নট তো আছে তাহলে সব জিনিসগুলি মোটামুটি তোমার জানা জিনিসের মধ্যে আছে কি এই আছে তোমার ডেনসিটি ও সরি what is square as ও ই আর এটা স্কয়ার এটা স্কয়ার now epsilon naught the electric field is square কি আমি বলতে লাগো three identical capacitors C1 C2 and C3 of capacitance 6 microfarad each are connected to a 12 volt battery as shown. Hello board question. Question number 1. Charge on each capacitor. Number question. Equivalent capacitance of the network. Number question. Energy stored in the network of capacitors. Energy stored in the network of capacitors. ঠিক আছে কোশ্চেনটা করতে 2 নম্বর কোশ্চেনটার আগে করে লেখো তোমার অনেক পারপাস সার্ভ হয়ে যাবে ট্রাই করো তাহলে ফার্স্ট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতেছি ইয়ে এগুলি বার হলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করো তাহলে C1 और C2 करने से सीरीज है C2 সবাই আছে 6 মাইক্রোফ্যারাড 1/6 plus 1/6 2/6 মানে 1/3 C হলো 3 আর 6 থাকবো আবার প্যারালাল 3 আর 6 প্যারালালে মানে C কিউ হইব 9 মাইক্রোফ্যারাড 6.482 10 to the power minus charge on each capacitor by Sony ऐसे जल्दी हाँ प्रत्येकটা কি করছো তো সবই তো 6 করে
এটাও 6, এটাও 6, এটাও 6। তাহলে এটা কি হইব? c equals to q by কেমনে নিছো? এমনি ডাইরেক্ট লয়ে নিছো? রেশিও কিরা? আচ্ছা তাহলে আয়ো, তাহলে আয়ো এই পিআই গুলি বুঝো। হ্যাঁ তাহলে আমরা নেট ক্যাপাসিট্যান্স কি হইছে? 12 ভোল্ট 9 মাইক্রোফ্যারাড। C equals to Q by B, Q equals to CV। তাহলে C কত আছে? 9 into 12, তাহলে 108 মাইক্রোকুলম্ব নেট চার্জ আছে। এইবার ডিস্ট্রিবিউশন শুরু হইব। ডিস্ট্রিবিউশন কেমন হইব? এই দুইটা সিরিজে আছে, তার নেট কি আছিল? 3। আর এটা হচ্ছে এই দুইটার হচ্ছে 3 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। আমার নেট চার্জ আছে এত মাইক্রোকুলম। তাহলে যেহেতু প্যারালালে আছে কেমনে যাইব? রেশিওতে যাইব। 3:6 মানে 1:2। তাহলে সে পাইব 1/3 আর সে পাইব কত? 2/3। তাহলে 1/3 এই তো ঠিক না? তাহলে তার হইল 36 আর তার হইব 108। 36 মানে 72। আর C3 তো ডাইরেক্ট ডিভাইড করো। C3 তে ডাইরেক্ট দিয়া দেওয়া যায় Q is equal to CV। C হইতাছে তার ক্যাপাসিটি 6 আর B হইতাছে ভোল্টেজ জানি কত? 72 না? 72। ও সরি মানে আমি তো 72 দিয়ে হিনি বের করছি। 3 আর 6 এটা তো আলাদা করে বলবো। তাহলে আবার এখানে কি ডিস্ট্রিবিউট হইব? ডিস্ট্রিবিউট হইব না এই দুইটা কার লিগা? এই দুইটার লিগা। তাহলে তারও থাকবো 36, তারও থাকবো 36, তার থাকবো 72। লাস্ট কি কইছে? লাস্ট এনার্জি হাফ CV স্কয়ার। ঠিক তো? C কত পাইবা? C ইকুইভ্যালেন্ট কত জানি পাইছিল? 9 আর ভোল্টেজের স্কয়ার 144। তাহলে আচ্ছা এখানে 92 মাইক্রোফ্যারাড আছে 10 টু দি পাওয়ার -6 into 10 to the power -6 joule। 2009 নম্বর